আজকে আমি একটা রেসিপি করছি ইলিশ মাছ দিয়ে গাঠি কচু দিয়ে করছি। আমি গাঠি কচুটা একটু ভাত দিয়ে ফেলেছি, আমার কাছে ইলিশ মাছ আছে। আমি ইলিশ মাছটা গাঠি কচু দিয়ে আর জিরে বাটা, আদা বাটা, এই জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে আমি হলুদ নুন দিয়ে আমি পাতলা ঝোল করবো ইলিশ মাছের। আপনারা দেখতে থাকেন, আমি করছি। হ্যাঁ, এই যে আমি নুনটা দিয়ে নিচ্ছি, নুন দিয়ে নিলাম, হলুদটা আমি এই যে দিয়ে নিচ্ছি। এবার আমি মাছটাকে এই ভাজবো, মাছটাকে ভাজবো। আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, গ্যাসটা ধরিয়ে নিলাম। ভাজা বসিয়ে দিলাম। ইলিশ মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, এবার ভেজে নেব আমি। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। ওই যে তো ইলিশ মাছ বেশি ভাজতে নেই, ওর জন্য আমি ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে, হ্যাঁ, ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি। তেলে এবার আমি কালো জিরে ফোড়ন দেব। এই যে কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কচুটা দিয়ে দেব, গাঠি কচুটা এবার দিয়ে দিই। এটা তো ভাজছি, ভাজা হচ্ছে। এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে জলটার মধ্যে আমি এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে আমি একটু নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমার গাঠি কচুটা ভাজা হয়ে গেছে। আমি এবার এই মশলাগুলি আমি গুলে নিয়েছি, আমি এই মশলাটা এবার ঢেলে দেবো। এবার আমি এইটাকে কষাচ্ছি একটুখানি। একটু মশলাটা কষিয়ে নিয়ে আমি তারপরে জলটা দেবো, একটু তেল ছেড়ে উঠুক, তারপরে এবার আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু কষানো হয়ে গেছে, এবার এই যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, আমার একটু ফুটে উঠলে তারপরে আমি মাছটা দিয়ে নামিয়ে দেব। মাছের ঝোল হয়ে গেছে, আমি এই ইলিশ মাছগুলি এই যে দিয়ে দিলাম। ইলিশ মাছ আমি এই যে দিয়ে দিয়েছি। এই যে ইলিশ মাছটা আমি দিয়ে দিয়েছি, একটুখানি ফুটিয়ে নেব। ইলিশ মাছটা একটু এই যে ফুটিয়ে নিই, না নিলে ইলিশ মাছ এরকম করে কচু ছড়া দিয়ে, গাঠি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে আপনারা খাবেন। আর অবশ্যই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি তো রান্না করেছি, আর আমি এইভাবে রান্না করে একটু টেস্ট করে দেখলাম
আমার তো ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। এইভাবে গাঠি কচু দিয়ে রান্না করে খেলে অবশ্যই আপনারা গাঠি কচু দিয়ে রান্না করে খাবেন। ইলিশ মাছটা সচরাচর সবাই সবজি দিয়ে রাঁধে না, আমি সবজি দিয়ে রান্না করলাম, আপনারাও রান্না করবেন। আর এইভাবে রেঁধে আপনারা অবশ্যই খাবেন আর আমাকে খেয়ে কমেন্ট করে জানাবেন। এই যে আমি ইলিশ মাছ দিয়ে গাঠি কচু মাছের ঝোল করলাম। এই যে ইলিশ মাছ দিয়ে গাঠি কচু মাছের ঝোল করলাম, আপনারা অবশ্যই রান্না করে